নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। চলো আজকে যে প্রোগ্রামটা শুরু করবো তার ফার্স্টে যে কথাটা বলি সবার জন্যই বলবো, কারণ নতুন নতুন কেউ না কেউ তো যুক্ত হচ্ছে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমাদের মন থেকে যেটা যুক্ত সেই সম্পর্কে কথা ভেবেই দেখতে পারো। প্রত্যেকে দেখতে পারো, নেবে ততটাই যতটা নিজের এনার্জির সাথে এবং নিজেদের সম্পর্কের সাথে মিলবে ততটাই, বাদ বাকিটা অন্য কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও। কিছুটা এনার্জি তোমাদের থাকবে, কিছুটা তার থাকবে, কিছুটা আবার তোমার দুজনের মিউচুয়ালে থাকবে। আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, এখান থেকে 9টা কার্ড নেবো। একটা তো নেবো আমি, যেমন ব্লেসিং কার্ড নিই, বার্তা হিসেবে নিই সেরাম। আর এখান থেকে 4টে নেবো, 4টা দিয়ে ক্লিয়ারিফাই করবো। এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো, এটা থেকে মেন, এটা থেকে নেবো 4টে কার্ড। মেজর আর্কানা থেকে 4টে কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে যে, তুমি যাকে মন থেকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে? তোমার ভালোবাসা একতরফা, নাকি সেও তোমার ভালোবাসে? চলো দেখে নি। আজকে আমার প্রশ্ন এটাই থাকবে যে, তুমি যাকে ভালোবাসো, তোমার ভালোবাসাটা কি একতরফা, নাকি সেও তোমায় ভালোবাসে? আগে এখান থেকে 4টে কার্ড নেবো, ক্লিয়ারিফাই করবো এটা থেকে। তোমাদের অনেকের মনেই প্রশ্নটা থাকে, আমাকে একজন কেউ কমেন্টও করেছে যে একতরফা ভালোবাসা নিয়ে করো। তো ওইভাবে তো একতরফা ভালোবাসা নিয়ে করা যায় না, তো আমি এই জন্য ভাবলাম যে আমি এই টপিকটা রাখি। তোমরা যারা ভাবছো যে আমার ভালোবাসাটা একতরফা, তো সেটা কি সত্যি তোমাদেরই একতরফা ভালোবাসা, নাকি যাকে তুমি ভালোবাসো সেও তোমার ভালোবাসে? চলো এখান থেকে 4টে কার্ড নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে আমি এখান থেকে 4টে কার্ড নিতে পারি। 4টাকে ক্লিয়ারিফাই করবো একটা দিয়ে। কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা ভাবনা রাখবে না। তার মানে এই নয় যে তোমরা পজিটিভ ভাবলে শুধু পজিটিভ রিডিংই করবো, একদমই না। অ্যাকচুয়ালি আমি চাই না যে এক্সট্রা কোনো এখানে নেগেটিভিটি কিছু থাকুক। যত টক্সিন ক্লিয়ার হবে তত পরিবেশটা পরিষ্কার থাকবে। আর স্বচ্ছ জলের তলা পর্যন্ত যেমন দেখা যায়, ঠিক সেরকম যদি পজিটিভিটি দিয়ে ভর্তি থাকে, পজিটিভিটি দিয়ে, তো সেখানে আমি কানেক্ট করতে পারবো তোমার এবং তোমাদের পার্টনারের সঙ্গে, সঠিকভাবে তার মনে কি আছে সেটা তোমাদের কাছে পৌঁছতে পারবো। এবার তার মনে যদি কিছু নেগেটিভিটি থাকে সেটাও আমি তোমাদের বলতে পারবো, যাতে তোমরা সেটা জেনে যাও। বা তবে আবারও বলবো, জেনারেল রিডিং একদম পার্সোনাল ভাবে তো কখনোই নেবে না। যতটা মিলবে, কিছুটা তোমরা বুঝতেই পারো যে হ্যাঁ এই এনার্জিটা আমাদের সাথে মিলছে, যতটা মিলবে ততটা নেবে। আমার ভিউয়ার্স যাদেরকে ভালোবাসে তারাও কি আমার ভিউয়ার্স কে ভালোবাসে? আমার ভিউয়ার্স যাদের ভালোবাসে সেও কি আমার ভিউয়ার্স ভালোবাসে? তোমরা যারা দেখছো, তোমরা যাদেরকে ভালোবাসো, সেও কি তোমাদের ভালোবাসে? তোমাদের ভালোবাসাটা একতরফা, নাকি তোমাদের পার্টনারও তোমাকে ভালোবাসে? তোমার ভালোবাসাটা কি একতরফা, নাকি তোমার পার্টনার তোমাকে ভালোবাসে? তোমার ভালোবাসাটা কি একতরফা, নাকি তোমার পার্টনারও তোমাকে ভালোবাসে? কার্ড পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু কার্ড আমি এভাবে নেব না, একটু সাপেল করে নেব। তোমরা ভালো করে জানো, একটু সাপেল না করলে এনার্জিটাকে ঠিক করে নেওয়া যায় না। আর কানেক্টটা যত আমি ভালো করতে পারবো, তত ঠিকঠাক রিডিংটা তোমাদের কাছে পৌঁছতে পারবো। কার্ড দেখো লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে। আমার ভিউয়ার্স যাদেরকে ভালোবাসে, তাদের পার্টনার কি আমার ভিউয়ার্স ভালোবাসে? আমার ভিউয়ার্স যে ভালোবাসাটা কি একতরফা, নাকি তাদের পার্টনারও ভালোবাসে? চলো এবার দেখে নেবো। দেখে নেওয়ার সাথে সাথে তারপর ক্লিয়ারিফাই করে নেবো। প্লিজ পজিটিভ থাকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এর ভালোবাসাটা কি একতরফা, নাকি তাদের পার্টনারও তাদের ভালোবাসে?
চলো দেখে নেবো চারটে কার্ড কি এসছে আমরা দেখে নিই, তবে তোমাদের সামনেই দেখবো। বটম অফ দ্য ডেকে আছে ডেভিল। চলো দেখে নিই কি কি কার্ড এলো। তোমাদের ভালোবাসাটা কি একতরফা না দুতরফা একটু দেখে নিই। জাস্টিস, সান, ওয়াও, টেম্পারেন্স, অবশ্যই দুতরফা ভালোবাসা। চলো একটা করে ক্লিয়ারিফাই করি। সান কার্ড এসছে, ম্যাজিশিয়ান এসছে, টেম্পারেন্স এসছে, তো আমি তো আগেই বলেছি দুতরফা থেকে ভালোবাসা। তো আমি ক্লিয়ারিফাই করতে করতে যাবো প্রত্যেকটা কার্ড। ফার্স্ট এসছে জাস্টিস, আমি জাস্টিস দিয়ে শুরু করব। জাস্টিস কার্ড কেন এসছে? ফার্স্টে বলবো তোমাদের পার্টনার এখানে তোমাকে জাস্টিস দিতে চায়, সে তোমায় ঠকাতে চায় না, বা সে তোমাকে কোনো মিথ্যের মধ্যে রাখতে চায় না, সে তোমায় তার মনের সবটুকু বলতে চায়। এখানে দেখো দুটো হাতকে জোড়ো জোড়ো করে, ওটা যেমন প্রণাম করলে যেমন এর একটা সিম্বল, এগুলিকে আমি সব সিম্বল হিসেবেই ধরি। অ্যাকচুয়ালি কার্ডটা হচ্ছে জাস্টিস। একটা কথা বলে নিই, এখানে তোমরা যারা দেখছো হতে পারে কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত আছো, বা এই মুহূর্তে হয়তো কিছু কারণে যুক্ত হতে হয়েছে, বা কোনো ঝামেলার মধ্যে আছো বলে সেখানে যাতায়াত করতে হচ্ছে। আবার এরকমও হতে পারে যে এমন কাজের সঙ্গে যুক্ত সেটা ল ফিল্ডের মধ্যেই পড়ে। যার যেমন ভাবে মিলবে সেরকম ভাবে নিও। এখানে বলবো যে মানুষের সঙ্গে তুমি ডিল করছো, মানে যাকে তুমি ভালোবাসো, ভাবছো যে সেও তোমার ভালোবাসে কিনা। তো এখানে একটা কথা বলবো, যে মানুষের সঙ্গে ডিল করছো সে মানুষটা সৎ। যদি ভাবে যে সম্পর্ক তোমার সাথে করবে, সে কিন্তু সৎ ভাবে করবে। সে এরকম নয় যে, দেখো এখানে আমি একটা কথা একটু বলি, আমি একটা জেনারেল রিডিং করছি, ঠিক আছে? সব আমি যেমন এনার্জি পিক করবো সেটা আমি তোমাদের বলবো। কিছু কিছু কমেন্ট পাই বলেই বলছি যে হয়তো অনেকের সাথে মিলবে, অনেকের সাথে মিলবে না, কিন্তু যার এনার্জি হাই থাকবে আমি সেটাই পিক করতে পারবো। তো এখানে আমি এই এনার্জিটাই পিক করছি, যেখানে যারা দেখছো তাদের বেশিরভাগই এনার্জি হচ্ছে পার্টনারের প্রতি তারা লয়াল। এই পরিবেশ পরিস্থিতি কেমন, এখন কেমন, কিরাম ঝগড়া, কেন ঝগড়া, আমি এত কিছু তোমাদের জানি না, কিন্তু এইটুকু জানি যে যারা বেশিরভাগ সেপারেশনে আছে তারা দেখছো। এবার যাদের মনে প্রশ্ন আছে যে আমি ভালোবাসি, সেও কি ভালোবাসে, তারাও দেখছো। তো আমি সার্বিকভাবে যদি বলি, এই মুহূর্তে এনার্জি বলছে যে হ্যাঁ, তুমি যার সঙ্গে ডিল করছো মানুষটা সৎ। সে মানুষটা অন্তত 5 জায়গায় এরকম সম্পর্ক করে বসে নেই। কেননা দেখো, সে তোমায় কার্ড এসছে জাস্টিস, এবং সে তোমায় কি দিতে চাইছে? সুবিচার। তো যে সুবিচার দিতে চাইছে সে নিশ্চয়ই নিজে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকবে না, তাই জন্যই সে তোমার সুবিচার দিতে চাইছে। সে হয়তো তোমার নিজের মনের সব কথাগুলো বলতে চাইছে, সে হয়তো তোমার সঙ্গে পরিবেশ পরিস্থিতিটাকে শেয়ার করতে চাইছে। দেখো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু পরিবেশ পরিস্থিতি থাকে, আমি অনেক সময় বোঝাতে পারি না, বোঝাতে চাই, পারি না, বা হয়তো সেই সিচুয়েশনটাও পাই না, পরিস্থিতিটাও পাই না। কথা বললে অনেক রকম সমস্যার সমাধান হয়, তখন উল্টো দিকে মানুষটাকে বোঝা যায়। যেটা সেপারেশনে হয় না, মাথা গরম থাকে বলে আমরা ছোট ছোট জিনিসগুলোকে অনেক বড় ভেবে নিই। তাহলে তখন দুজনেরই মাথাটা গরম থাকে, কিন্তু যদি দেখা যায় সেই মানুষের সঙ্গে কথা বলি, তার পরিবেশ বা পরিস্থিতিটা জানা যায়, তখন হয়তো আমরা অনেক কিছু বুঝিয়ে নিতে পারি, মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি। এগুলো কিন্তু খুব স্বাভাবিক। তো সম্পর্কের মধ্যে যদি কোনো জটিলতা তোমাদের রাখতে না চাও, যারা বিশেষ করে চাইছো না যে সম্পর্কের মধ্যে কোনো জটিলতা থাক, তাদেরকে বলবো যে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি লয়াল। সে তোমায় ঠকাতে চায় না, সেই রকমও নয় যে অপশন হিসেবে তোমায় ট্রিট করছে, সেই রকমও নয় যে আরো 5 জনের সঙ্গে সম্পর্ক আছে তোমার সঙ্গে আছে, বা তোমার সঙ্গে যেরকম সম্পর্ক আছে সেরকম সম্পর্ক আরো 5 জনের সঙ্গে আছে। এরকম কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি একদমই নয়। সে কিন্তু তোমার প্রতি লয়াল, এবং তোমায় সে সবকিছু জানাতে চাইছে, তারপরেই সম্পর্কটাকে এগোতে চাইছে। এখানে সম্পর্কটাতে সে সম্পর্কটা সে চাইছে যে জয়ী হোক, কিন্তু তার আগে চাইছে তোমার সাথে কথা বলা, তোমাকে সব সিচুয়েশনটা বলা, তোমার সিচুয়েশনটা শোনা, তারপর তোমরা জিনিসটা দেখো। একসাথে একটা প্রণাম হাত, মানে দুটো হাত যদি আমরা এইভাবে করি তবে একটা প্রণাম হয়। তো ঠিক তার মানে এখানে দুজন, মানে তুমিও তাকে সাপোর্ট করছো, সেও তোমার সাপোর্ট করছে। তোমরা একে অপরকে সাপোর্ট করো, সেটাই তোমার পার্টনার চায়। আর চায় বলি সে কখনোই তোমার ঠকাতে চাইছে না, বা তোমার কোনো আহ, এমন কোনো ভাবে ফেলে রাখতে চাইছে না, তুমি কিছু তাকে বুঝতে পারছো না, সে তোমার বুঝতে পারছে না, এরকম পরিস্থিতি চাইছে না। এই পরিবেশ, এই পরিস্থিতিতে সে চাইছে সম্পর্কের মধ্যে তোমার আর তার মধ্যে এতটাই বোঝাপড়া থাকবে যে তোমরা একে অপরের পরিস্থিতিটাকে বুঝবে, এবং যত সম্ভব একে অপরকে সাপোর্ট করেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। চিন্তা ভাবনা যথেষ্ট ভালো। চলো দেখিনি তাও জাস্টিস কেন এসছে, জাস্টিস কে কি ক্লিয়ারিফাই করে একটু দেখিনি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো।
জাস্টিসকে কে ক্লিয়ারিফাই করবে? আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনা জাস্টিস কেন আসছে? তবে এই মুহূর্তে ফার্স্ট কার্ড আমাকে বলছে তোমার পার্টনার লয়াল তোমার প্রতি, যাকে তুমি বিশ্বাস করতে পারো। যদিও বা জেনারেল রিডিং, তবুও বলবো, কারণ যেটা আমি ভাইব্রেশনটা হাই পাবো সেটাই তো আমি তোমাদের কাছে মেসেজ হিসেবে দেবো। এবার তোমরা তোমাদের পরিস্থিতি অনুযায়ী নিশ্চয়ই মিলিয়ে নেবে। জাস্টিস কেন এসছে? জাস্টিস কেন এসছে? জাস্টিস কেন এসছে? জানতে হেল্প করো, জাস্টিস কেন এসছে? জাস্টিস, জাস্টিসকে ক্লিয়ারিফাই করলে হচ্ছে পেশেন্স। দেখো, এখানে তোমার পার্টনার ধৈর্য ধরে তোমার কথা শুনতে চায়, আর সে চায় তুমিও ধৈর্য ধরে তার কথা শোনো। অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে বোঝো। তোমার পার্টনারের এই মুহূর্তে যেটা এনার্জি আছে, যেটা হাই ভাইব্রেশনে আছে, সেটা হচ্ছে সে তোমায় কিছু বলতে চায় মনের কথা, এবং সে তোমার কি পরিস্থিতি সেটাও শুনতে চায়। সে চায় দুজনে মিলে তোমরা একটা কথা বলে একটা সলিউশন একটা তোমাদের মধ্যে হোক, তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া হোক, যে বোঝাপড়াটার পরে তোমরা এই সম্পর্কটাকে চালাতে তোমাদের সুবিধা হবে। তুমি তার পরিস্থিতিটা জেনে নিলে, সে তোমার পরিস্থিতিটা জেনে নিল, তাহলে এখানে ভুল বোঝাবুঝি রইলো না। তোমরা আরামসে সম্পর্কটা ভালো করে চালাতে পারো এবং তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারো। তোমার পার্টনার একটা অপেক্ষাও করছে একটা ভালো সময় আসুক। দেখো, এক একটা সময় আমাদের খুব খারাপ যায়, তখন অনেক ভালো কাজও বিগড়ে যায়, কিছু হয় না। একটা ভালো কথা বলতে গেলে হয়তো তখন আমরা একটা খারাপ হয়তো সিচুয়েশন তৈরি হয়ে গেল, যেটা আমরা করতে চাই না সেগুলো হয়ে যায়। তারপরে আমরা একটা সময় বলি না যে আমাদের সময়টাই খারাপ যাচ্ছে, যাই কিছু করতে যাচ্ছি খারাপ হয়ে যাচ্ছে। এই সময় তোমাদের যে সময়টা যাচ্ছে হয়তো অতি অবশ্যই তোমরা দুজনে এটা ভাবছো যে তোমাদের পরিবেশ পরিস্থিতিটা ঠিক নেই, এখন কথা বললে এমনি ঝগড়া হবে। তোমার পার্টনারও অপেক্ষা করছে একটা ভালো সময়, যে সময়টা সে তোমার সাথে কথা বলতে চায়, যে সময়টা কথা বললে কোনো ঝগড়া হবে না, বরঞ্চ সমস্যার সমাধান হবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে যে তোমরা একে অপরের জন্য যে অপেক্ষা করছো সেই অপেক্ষার ফলটা আরো মিষ্টি হয়। তার জন্য কি করতে হবে? তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে, তোমরা একে অপরের পরিস্থিতিটাকে বুঝে নেবে এবং তোমরা একে অপরকে সাপোর্ট করবে। দেখবে তোমাদের সম্পর্কটা চালাতে খুব সুবিধা হচ্ছে। এটা তোমার পার্টনারের মনোভাব। আর একটা যেটা পেলাম সেটা হচ্ছে যে তোমার পার্টনার লয়াল তোমার প্রতি, যাকে বিশ্বাস করা যায়, যে তোমাকে ঠকিয়ে অন্য কিছু করছে না। চলো দেখে নিই এবার ম্যাজিশিয়ান। তোমার পার্টনার এখানে তোমাকে এমন একজন দেখে যে, এক তো দেখে স্পিরিচুয়াল ব্যক্তি, দ্বিতীয়ত দেখে তোমার মধ্যে কিছুটা একটা আধ্যাত্মিকতা যেমন আছে, তোমার মধ্যে কিছুটা একটা গুণ আছে, তোমার মধ্যে কিছুটা একটা স্পার্ক আছে, যেটা সে কারোর মধ্যে ফিল করে না। অ্যাকচুয়ালি তোমার এনার্জিটাকে খুব ভালো ফিল করে, তোমার এনার্জিটাকে সে খুব ভালো, তবে এনার্জিটা যে খুব ভালো সে সেটা বুঝতে পারে। তোমার ভাইব্রেশনটা তাকে খুব ভালোভাবে টাচ করতে পারে, এবং তোমরা না এখানে কোথাও একটা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো বলে তোমরা একে অপরকে বুঝে নিতে পারো। তোমরা একে অপরকে ভাইব্রেশন দিয়ে অনেক টাচ করতে পারো। তোমরা এখানে অনেকেই আছো যারা 5D তে যুক্ত, তোমরা অনেকেই আছো এখানে যারা 5D তে যুক্ত। এছাড়া তোমার পার্টনার তোমায় দেখে যে তুমি যে কোনো ভালো পজিটিভিটির সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো। তুমি, তোমার মধ্যে এমন তো গুণ আছে যে নেগেটিভিটি থেকে তুমি পজিটিভিটির দিকে আসতে পারো বা লোককে মোটিভেট করতে পারো। তোমার ভাইব্রেশন, তোমার অরা এতটাই ভালো, যে কোনো মানুষ যদি একটুখানি লো ভাইব্রেশনে থাকে তুমি তাকে হাই ভাইব্রেশনে নিয়ে যেতে পারো। এছাড়া তোমার ব্যবহার, তোমার আচার বিচার, তোমার কথাবার্তা, তোমার সবকিছু, এই যে এই তুমি যেভাবে বলো বা তুমি যেভাবে তোমার ব্যবহার, সেগুলো তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। এখানে কারুর পার্টনার তো আছে যে তার পার্টনারের কথাবার্তা বলো, আহ, যাই বলো না কেন, কমিউনিকেশন স্কিল বলো, এগুলোকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে। তোমাকে কোথাও একটা সব থেকে আলাদা দেখে এবং তোমার মধ্যে একটা কোথাও স্পার্ক দেখে। এছাড়া এখানে আমি বলছি, এটা আমি মেসেজ যেমন পাচ্ছি সেরকম বলছি, এটা হয়তো সবার জন্য নয়। কিছু পার্টনারে আছে যে উল্টো দিকে মানুষটাকে দেখলেই মুড ভালো হয়ে যায়। এবার সেটা তোমরা তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যারা কানেকশনে আছো, যে তোমাদের পার্টনারের যত খারাপ মুডই থাকুক না কেন, তোমাদের সাথে সে যখন থাকে বা তোমাদের সঙ্গে যখন সে কথা বলতে আসে বা তোমরা যেভাবে মিট করো, তার কিন্তু মুডটা অনেকটা ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা হয় যে কেউ একজন যদি পজিটিভ থাকে, তো সেই মানুষটাকে সে হাই ভাইব্রেশন নিয়ে আসতে পারে। তোমার পার্টনার এটা ফিল করে যে সে তোমার যখন থাকে তার মুখে একটা হাসি আসে, যে যখন তোমার সঙ্গে দেখা করতে যায় তার মন থেকে একটা খুশি হয়, কোনো বিরক্তি থাকে না, বা যতক্ষণ সময় সে তোমার সঙ্গে কাটায়
ততক্ষণ সময় তার মনে একটু কম কম আর একটু বেশি সময় কাটালে হতো। তার মানে কি তোমরা একে অপরকে এনার্জি দিয়ে টাচ করতে পারো। আর যেহেতু তোমাদের এনার্জিটা খুব পজিটিভ, তাই জন্য তোমাদের একটা এনার্জির প্রতি একটা টান থাকে। আর এখানে তোমরা কেউ ভালো কোনো সোল কানেকশনে আছো। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে সেই জন্যই ম্যাজিশিয়ান হিসেবে দেখছে, যে সবকিছুতে যেন একটা খারাপ পরিস্থিতিকে ঝট করে ভালো করে দিতে পারে, একটা ম্যাজিক করে দিতে পারে যাকে আমরা বলি। চলো দেখে নি ম্যাজিশিয়ান কেন এসছে। দ্য ম্যাজিশিয়ান কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ম্যাজিশিয়ানকে ক্লিয়ারিফাই করো। ম্যাজিশিয়ান কার্ড কেন এসছে ক্লিয়ারিফাই করো। ম্যাজিশিয়ান কার্ড কেন এসছে ক্লিয়ারিফাই করো। ম্যাজিশিয়ান কার্ড কেন এসছে ক্লিয়ারিফাই করো। দেখো, ভালোবাসাটা একতরফা না দুতরফা, এটা কিন্তু তোমরা বেশি ভালো বুঝতে পারবে, ঠিক পারবে। যারা কানেকশনে আছো তারা কিন্তু ঠিক বুঝতে পারবে। কেন, উল্টো দিকে মানুষের আচরণটাই বলে দেবে যে সেও তোমার প্রতি আগ্রহী, তুমিও তার জীবনে গুরুত্বপূর্ণ, বা সেও তোমাকে ভালোবাসে, কি এরকম কোনো ব্যাপারই না, সবটাই তোমার তরফ থেকে, এটা কিন্তু বোঝা যায়। আর যারা ভাইব্রেশন দিয়ে কানেক্টেড আছো তারা তো ভীষণ ভাবে বুঝতে পারবে। ম্যাজিশিয়ান কেন এসছে দেখে নি। এখানে দেখো, তোমার পার্টনার তোমার একটা, তোমাদের মধ্যে যেটা ভালো জিনিস আছে, যেটা আমি দেখছি সম্পর্কটার মধ্যে, যে তোমাদের মধ্যে ঝগড়া হতে পারে, রাগ হতে পারে, সেপারেশন তো হতেই পারে, সবকিছু হতে পারে সম্পর্কের মধ্যে, তোমাদের মনে একে অপরের জন্য কোনো বিষ নেই, যেটা ভীষণভাবে দরকার। কেন, মুখে আমি ভালো ব্যবহার করছি কিন্তু মনে মনে যদি আমি রাগ পুষে রাখি, তাহলে ঠিক সেটা ঠিক একদমই উচিত নয়, এবং সম্পর্কটাও ঠিক থাকে না। কারণ আমার তো মনে তার প্রতি রাগই আছে, কোথাও না কোথাও কিছু একটা হলেই মনে হয় হ্যাঁ ঠিক হয়েছে, বেশ হয়েছে। তোমাদের মনে কিন্তু সেটা নেই। তোমরা কিন্তু এখানে যা রাগ, জেদ, ঝগড়া, ফ্রাস্ট্রেশন যাই হচ্ছে মুখে বাহ্যিক, কিন্তু ভেতর থেকে তোমরা কিন্তু কেউ কারোর প্রতি কোনো কিছু খারাপ চিন্তা ভাবনা রাখছো না, এবং তার জন্যই তোমরা কিন্তু টিকে আছো। দেখো, যে সম্পর্ক থাকার, সে সম্পর্কে কিন্তু হাজার ঝগড়া ঝাঁটি, মান অভিমান, ছাড়াছাড়ি অনেক কিছু পর থেকে যায়। আর যে সম্পর্ক ভাঙার, সেই সম্পর্ক যে কোথায় গিয়ে ভাঙতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি, যে সব জায়গায় যে লাস্ট স্টেজ সেখানে পৌঁছো, সেখান থেকেও সম্পর্ক ভাঙতে পারে। সবটাই নির্ভর করছে সম্পর্ক টান, সম্পর্কর গভীরতার ওপর। তোমাদের এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর টান আছে। তোমাদের এখানে একে অপরকে তোমরা খুব ভালোবাসো, বিশ্বাস করো, এবং সেটা মন থেকে, সেটা কোনো দেখানো নয়। তার জন্য তোমাদের যদি সেপারেশন আসো, তোমাদের মনে করো নেগেটিভিটি থাকে না। আর এই নেগেটিভিটি থাকে না বলেই তোমরা যখন আবার কানেক্ট করো, তোমাদের কারোর প্রতি কারোর রাগ আসে না। এবং তোমরা কোনো, তোমাদের কোথাও একটা ঝগড়া হোক যাই হোক, সেই মানুষটা যদি খারাপ থাকে তোমাদের খারাপ লাগবে, বা তার যদি কিছু অসুবিধে শোনো তোমরা আগে চলে যাবে, তখন আর তোমাদের মাথায় থাকবে না যে ঠিক আছে আমার ঝগড়া হয়েছে বা কি হয়েছে, বা ঝগড়ার সময় শুনলে তার যদি কিছু খারাপ হয় একবারও মনে আসবে না যে হ্যাঁ ঠিক হয়েছে, বেশ হয়েছে, এই ব্যাপারগুলো আসবেই না মনে। তার কারণ হচ্ছে তোমাদের মনে এই ব্যাপারগুলো নেই, একে অপরের জন্য রাগ, হিংসে, জেদ এগুলো নেই। যেটুকু আছে মান অভিমান বলো, খুনসুটি বলো, সেটার ওপর ওপর, সেটা সম্পর্ককে তোমাদের নষ্ট হতে দেয়নি, কারণ তোমাদের সম্পর্কের ভিতটা খুব শক্ত। আর তাই জন্য তোমার পার্টনার তোমাকে ম্যাজিশিয়ান দেখছে, কারণ তুমি যত এতটাই পজিটিভ, যতবার তুমি তোমার পার্টনারের কাছে আসো তুমি তাকে পজিটিভিটি দাও, কারণ তোমার মনে তার জন্য কোনো খারাপ কিছু নেই। আর এখানে তোমার পার্টনারের মনেও তোমার জন্য কিছু খারাপ নেই। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। ওই জন্য তোমার পার্টনার তোমাকে এখানে ম্যাজিশিয়ান দেখছে। তোমার পার্টনারের জীবনে তুমি একটা ব্লেসিং লাইটের মতো, সে তোমায় কখনোই হারাতে চায় না। কেন, সে তুমি যেমন সূর্য, যেমন আলো, সকাল হলে সূর্য যদি না ওঠে তাহলে কিরম হবে। তো ঠিক সেরকম ভাবে যদি একটা মানুষের জীবনে কোনো ঈশ্বরের আশীর্বাদ হিসেবে কোনো আলো এসে পড়ে, সে কখনোই চায় না সেটাকে হারাতে। আর সে সেটা নিয়ে একটুখানি ভয় ভীতিতেও থাকে, যেটা আমারই যেন থাকে। তো ঠিক তোমাকে তোমার পার্টনার একটা ব্লেসিং হিসেবে দেখে। এটা তোমাদের দুজনের এনার্জিও হতে পারে, যে তোমরা দুজনে দুজনের জীবনে এসছো মানে একটা ব্লেসিং হিসেবেই এসছো। তোমাদের কোনো ভালো কর্মের জন্য এটা হয়তো তোমাদের প্রাপ্য ছিল, তাই জন্যই এসছে। তো অতি অবশ্যই দেখো, তোমরা একে অপরকে ব্যালেন্স করো। তোমরা আসার পর তোমাদের সোল গ্রোথ হয়েছে, তোমাদের ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে, তোমাদের মন মানসিকতা চেঞ্জ হয়েছে, এবং আস্তে আস্তে দেখো তোমাদের সম্পর্ক চেঞ্জ হয়েছে। তোমরা যখন একে অপরের জীবনে এসেছিলে, তোমাদের যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে তোমরা অনেক সময়
হয়তো এদিক ওদিক করতে করতে ব্যালেন্স হারিয়েছো, ব্যালেন্স পেয়েছো, ভালো হয়েছে খারাপ হয়েছে করতে করতে কিন্তু যেটা পেয়েছো, যেদিকে যাচ্ছ কিন্তু ভালোর দিকেই যাচ্ছ। অনেক কিছু তোমাদের সম্পর্কের মধ্যে হয়েছে, আবার সব ঠিকও হয়ে গেছে, কারণ এই সম্পর্কটা কোথাও যাওয়ার বা ভাঙার নয়। এখানে তোমার পার্টনার তোমাকে একটা সূর্যের আলোর মতন দেখে, তার জীবনে যে আলোটা প্রয়োজন সে কখনোই তোমার হারাতে চায় না তোমার তার জীবন থেকে। এবং শুধু তাই নয়, তার কোথাও মনে হয় তুমি তাকে ব্যালেন্স করো। আবারও বলবো, তোমাদের দুজনের এনার্জি খুব ভালো, তার জন্যই তোমরা একে অপরকে ব্যালেন্স করো। আর এই এত সুন্দর করে ব্যালেন্স করো বলে যেটা হয়, সোল কানেকশনে বিশেষ করে যেটা হয়, যে তার সঙ্গে দেখা না হলে, তার সঙ্গে কথা না হলে খুব একটা অস্বস্তি ফিল করে, যেটা অন্য কানেকশনে অতটাও হয় না। তার কমতিটা হয়তো বা অন্য কারোকে দিয়ে পূর্ণ করে নেওয়া যেতেই পারে, কিন্তু যেখানে সোল কানেকশন হয়ে যায় না, সেখানে ওইটা আর কারোর দ্বারা পূর্ণ করা সম্ভব নয়। তো যারা তোমরা দেখছো এখানে বেশিরভাগই আছো যাদের কানেকশনটা খুব ডিপ লেভেলের কানেকশন, আমি এখানে কোনো কানেকশনের উপর ট্যাগ লাগাচ্ছি না, এটা সেটা হ্যাঁ না তা না বলে, কিন্তু কানেকশনটা খুব ভালো কানেকশন। এই কানেকশনে তোমাদের অনেকেই আছে যারা আনকন্ডিশনাল লাভ করছো। কি পাবো কি পাবো না থেকেও বড় কথা যে তোমরা তাকে যেহেতু ভালোবাসো, তোমরা তোমাদের সবটুকু দিয়ে ভালোবাসো, এবং সেটা কোনো ফেক না, একদম সত্যি পিওর ভালোবাসা যাকে বলা হয়। আর এখানে একটা জিনিস বলছি, দেখো সান কার্ড আছে মানে কারো একটু মাস্কুলাইন এনার্জি বেশি আছে, কেউ কোনো ভালো পজিশনে আছো, ব্যবসা করলে অনেক বড় ব্যবসা করবে, স্টেবিলিটি আছে, যার জীবনে স্টেবিলিটি, নাম যশ খ্যাতি প্রতিপত্তি আছে, এবং প্রচুর বড় বন্ধু সার্কেল আছে। এবং আর একটা কথা একটু বলে দিই, অপোজিট জেন্ডার সবসময় বেশি বন্ধু, যদি মেয়েরা দেখো তো দেখবে, যার জন্য দেখছি ছেলেদের, কোনো ছেলেদের জন্য দেখো মেল, দেখবে তার মেয়ে বন্ধু প্রচুর বেশি। আর যদি ছেলেরা হয় তাহলে তাদের মেয়ে বন্ধু হবে, মেয়েরা হলে ছেলে বন্ধু বেশি হবে। এনার্জিটা তাই বলছে, কেন আকর্ষিত করার ক্ষমতাটা এখানে তোমার পার্টনারের প্রচুর আছে। এক তো তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, তার পাওয়ার পজিশন আছে, তার মধ্যে তার কথা বলা, তার কথা বলার স্কিল, তার জন্য তার আশেপাশে প্রচুর মানুষ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ছোট থেকে যারা চেনে, অফিস কালিগ বা স্কুল কলেজের ফ্রেন্ড, তারা তো আছেই। এছাড়া তার আর যে আর বাহ্যিক যে জগৎটা সেটাও কিন্তু প্রচুর বড়, প্রচুর মানুষজন আছে তার তাকে ঘিরে, কারণ সেও তো একটা আলোর মতন, যার কাছে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার সফলতা আছে, তো সে তো অবশ্যই একটা আলোর মতন হবে। তো অবশ্যই অনেক মানুষ তাকে চায় যে তার জীবনে তারা থাকুক মেইন পার্টনার হয়ে, আমি কি বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেরকম কিন্তু প্রচুর অপশন তার জীবনে আছে, এবং প্রচুর মানুষের সঙ্গে মেশা, কথা বলা, এগুলো যে কমিউনিকেশন স্কিল, এগুলো সব যেহেতু ভালো, তো অবশ্যই প্রচুর মানুষ আকর্ষিত হয়, এবং ফ্রেন্ড সার্কেল প্রচুর বড়। আর শুধু ফ্রেন্ড সার্কেল বলছি না, অনেক সার্কেলই বড়। এবং সব থেকে বড় কথা হচ্ছে আহ, এখানে সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে চলার একটা এনার্জিও আছে। হুম? চলো দেখিনি সান কার্ড এসছে কেন। এখানে শুধু ফ্রেন্ড সার্কেল নয়, এখানে অ্যাকচুয়ালি অপশনের ব্যাপারটা অনেক অনেক আছে, অপশনও অনেক আছে, ঠিক আছে, কারণ অনেকেই তার জীবনে থাকতে চায়। এই মেসেজটা যার জন্য আমি দিলাম, মানে যে মেসেজটা পেলাম দিলাম, তোমাদের যাদের সঙ্গে মিলবে নেবে। তবে এখানে তোমার পার্টনার তোমায় কিন্তু একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে। সান কার্ড এটাও বলে একটু ইগোয়েস্টিক, একটু শর্ট টেম্পার, স্ট্রাপ বার্ন হতে পারে। কেন বলছি, আহ, দেখো নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা পাওয়ার পজিশন, এগুলো মানুষকে একটুখানি, মানুষ একটু অহংকার দেয় যে আমার একটা জায়গা আছে, বা আমি এদের সঙ্গে মিশি, এরম এরম মিশি না, এরম একটা ব্যাপার চলে আসে মানুষের মধ্যে। তো হয়তো সবার ক্ষেত্রে নয়, কিন্তু কিছু মানুষের এই এনার্জিটা পাচ্ছি, যাদের সঙ্গে মিলবে তারা নেবে, যাদের সঙ্গে মিলবে না ছেড়ে দেবে, জোর করে মেলানোর কোনো প্রয়োজন নেই। চলো দেখি দ্য সান কার্ড কেন এসছে, দ্য সান কেন এসছে। খুব ভালো প্রোভাইডার, খুব ভালো লিডার, সুন্দর পরিচালনা করতে পারে, যদি আমার প্রশ্নটা ছিল যে সে তোমার ভালোবাসে কিনা,
এখানে বলবো যে হ্যাঁ, সে তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলেই তোমাকে সে নিজের জীবনে একটা আলোর মতন দেখে। কিন্তু তার সঙ্গে এটাও বলবো যে তার জীবনে কিন্তু আলোর কোনো কমতি নেই, মানে তাকে আলো ভেবে অনেক আলোই বসে আছে তার জীবনে জ্বলবে বলে। চলো দেখিনি যে সান কার্ড কে কে ক্লিয়ারিফাই করছে। স্যাক্রিফাইস, দেখো এখানে একটা সুন্দর কার্ড আছে স্যাক্রিফাইস। এখানে যে ব্যক্তি খুব একদম সব দিক দিয়ে ওকে, একদম ধরো সব পারফেক্ট, নাম এই যে বললাম নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, তো অবশ্যই তার জীবনে প্রচুর অপশন থাকবে, প্রচুর মানুষ থাকবে তার সঙ্গে জীবন কাটাতে বা তার জীবনে থাকতে, খুব স্বাভাবিকভাবে। কেন অনেক মানুষ দেখো সবাই কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি খোঁজে, তো ঠিক সেভাবে অনেকেই ভাবে যে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি থাকা জীবনে মানে তার জীবনটা অনেকটা সুন্দরভাবে সাজানো গোছানো হবে। এখানে কিন্তু তোমার পার্টনার স্যাক্রিফাইস করছে অনেক। এবার এই স্যাক্রিফাইসটা কিভাবে হচ্ছে তোমরা একটু দেখে নিও। স্যাক্রিফাইসের দুটো আমি ডাউনলোড করছি। একটা হচ্ছে কারুর পার্টনার হয়তো যে নিজে যেহেতু অনেকটা ভালো জায়গায় আছে, সেক্ষেত্রে হয়তো কিছু স্যাক্রিফাইস করছে যে আমি এমন একজনকে পার্টনার হিসেবে বাঁচবো যে সে যে আমার সমকক্ষ হবে, একদম সমান সমান, সেও কোনো প্রতিষ্ঠিত হবে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা থাকবে, যাকে আমার পাশে মানাবে। তার জন্য হয়তো অনেক সময় একটু স্যাক্রিফাইস এদিক ওদিক হয়ে যাচ্ছে। আবার কিছু পার্টনার কিন্তু অনেক অপশন বা অনেক ভালো ভালো কারুকে স্যাক্রিফাইস করছে শুধুমাত্র তোমাদের সম্পর্কটার জন্য। এবার তোমাদের যেরাম ভাবে নেবে নেবে, কারণ আমি যখন রিডিং করছি আমি যে কার্ডে যটা মেসেজ পাবো তটাই তোমাদের দিয়ে দেবো, কারণ তোমরা নানা রকম দিক থেকে দেখছো এবং নানা রকম মানুষ দেখছো, তাদের নানা রকমের সিচুয়েশন। এখানে আমি স্যাক্রিফাইস দুটো যে পেলাম, তোমাদের যে দুটো মেসেজ পেলাম দুটোই দিয়ে দিলাম। একটা এখানে স্যাক্রিফাইস হচ্ছে যে যদি কেউ ধরো তোমার পার্টনার এখন যে পজিশনে আছে সেরকম যদি পজিশনটা ঠিকঠাক না হয়, তো সে তাকেও স্যাক্রিফাইস করতে পারে যে না, এ আমার সাথে মিলবে না বা এ আমার সাথে ঠিক নয়, আমি অনেকটা হাই পজিশনে আছি, তো আমি এরকমই কারুকে পার্টনার হিসেবে বাঁচবো। আবার এরকমও হতে পারে যে তোমার পার্টনার অনেক ভালো ভালো অপশনকে স্যাক্রিফাইস করছে যে না, আমার এত কিছু চাই না, আমি যাকে ভালোবাসি আমি তার সাথেই সংসারটা করতে চাই বা তার সাথে আমি এগোতে চাই বা তাকে আমি আমার জীবনে রাখতে চাই। তোমাদের যেরাম ভাবে পরিস্থিতি, এখানে সম্পর্ক রাখা মানে শুধু বিয়ে, আমি সেই দিকে যাচ্ছি না, আমি এখানে তোমরা নানা রকম সম্পর্ক নিয়ে দেখছো, তো আমি ওই জন্য সব রকম ভাবেই বললাম। কেউ পার্টনারকে স্যাক্রিফাইস করছে, আরো ভালো কিছু দিকে এগোচ্ছে, আর কেউ অনেক ভালো কিছুকে স্যাক্রিফাইস করছে একজন পার্টনারের জন্য। সবটাই আমি সম্পর্ক নিয়ে বললাম, এখানে কিন্তু কাজের জায়গার সঙ্গে কোনো রকম কোনো ম্যাচ নেই, ঠিক আছে? তো এখানে বলবো যে সান কার্ড দুটো জিনিস তোমাদের বললো। একটা হচ্ছে যে সে খুব তোমাকে ব্লেসিং হিসেবে দেখে এবং সে তুমি তাকে ব্যালেন্স করো, তুমি তার জীবনে আসার পরে অনেক কিছু তোমাদের পরিবর্তন করেছে, সে তোমার জীবন থেকে হারাতে চায় না, সে তোমাকে একটু লাইট হিসেবে দেখে এবং সে তোমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে এবং স্যাক্রিফাইস করতে চায় বা স্যাক্রিফাইস করছে। আর একটা মেসেজ হচ্ছে যে সে যথেষ্ট একটা ভালো পজিশনে আছে, তার জন্য তার একটু ধরো একটু স্টাববান হতে পারে, একটুখানি অহংকারও থাকতে পারে, একটু নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা যেহেতু আছে, তো সেক্ষেত্রে সে সেরকমও পার্টনার খুঁজতে পারে, তার জন্য এখানে তোমাকেও স্যাক্রিফাইস করতে পারে। এবার তোমাদের যেরকম এনার্জির সাথে মিলছে তোমরা সেটাই নেবে, যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে। টেম্পারেন্স এসছে, তো এখানে বলবো যে তোমার পার্টনার তোমাকে তো ভালো অতি অবশ্যই বাসে, এখানে কোনো একতরফা ভালোবাসার কথা হচ্ছে না। এখানে তুমি তাকে যতটা ভালোবাসো সেও তোমায় ততটা ভালোবাসে, তুমি তার জন্য যা ফিল করো সেও তোমার জন্য তাই ফিল করে, তোমার মনে তার জন্য যতটা জায়গা আছে তার মনেও তোমার জন্য ততটা জায়গা আছে। সে কোনোভাবেই তোমাকে তার থেকে কিছু আলাদা দেখে না, কোনো অংশে কম দেখে না। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে কোথাও একটা তোমার পার্টনার এখানে কোথাও একটা তোমার একদম নিজের মানুষ পাবে, যাকে খুব কাছের মানুষ সে ভাবে, এবং শুধু তাই নয়, সে কোথাও একটা তোমাকে নিজের পার্ট ভাবে, কাউন্টার পার্ট ভাবে।
তো অতি অবশ্যই সে তোমার ছাড়া কিছু ভাবতে পারে না, বা তোমাকে ছেড়ে অন্য পার্টনারের কথাও ভাবতে পারে না। এখানে দেখো শিব আর শক্তির কার্ড এসছে। তুমি তাকে যেভাবে কমপ্লিট করো অন্য কেউ পারবে না। অন্য যে তোমাকে যেভাবে কমপ্লিট করে সেটা তুমি যেমন তুমি যেমন তাকে কমপ্লিট করো সেও তোমার কমপ্লিট করে। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে যেভাবে ভাইব্রেশন দাও, বা তোমরা যেভাবে একে অপরকে ফিডলিতে কানেক্ট করতে পারো, তোমরা যেভাবে গ্রোথ দাও, সেটা অন্য কোথাও কারোর পক্ষে সম্ভব হয় না। তো তোমার পার্টনার তোমাকে এখানে নিজের কাউন্টার পার্ট দেখে, যার সঙ্গে সে ব্যালেন্স করে চলতে পারে, যার সঙ্গে সে ব্যালেন্স করে চলতে চায়, যে তাকে একটা কমফর্ট জোন দেয়, যে তাকে খুব নিজের কাছের ফিল করায়। তো অতি অবশ্যই তুমি তুমি যদি তাকে মন থেকে ভালোবাসো, এখানে আমি এক কথা বলবো, হ্যাঁ সেও তোমাকে মন থেকে ভালোবাসে, এবং সে শুধু ভালোবাসে তাই নয়, সে তোমাকে ব্যালেন্স করার জন্য, তোমার কাজের জন্য, বা তোমার পাশে থাকার জন্য কিন্তু সবসময় সে রাজি। কেননা সে তোমার কোনোভাবে হারাতে চায় না। তো কেউই আমরা কিন্তু কারোর সোল কানেকশনে থাকলে, সোল আমাদের কানেক্টেড হলে, আমরা কেউ কারোর কাউন্টার পার্টকে হারাতে চাই না। চলো দেখে নেবো টেম্পারেন্স কে ক্লিয়ারিফাই করছি। তো এক কথা যদি বলি, তোমার পার্টনার তোমাকে ভালোবাসে তো অতি অবশ্যই ভালোবাসে, কেননা সে তোমাকে নিজে কাউন্টার পার্ট ভাবছে। এবং শুধু তাই না, তুমি তার কাছে যে জায়গাটায় আছো সেই জায়গাটায় এই মুহূর্তে পর্যন্ত কেউ নেই। কেন ফার্স্ট কার্ডই পেয়েছি তোমার পার্টনার খুব লয়াল। সান কার্ড থেকে আমি দুটো এনার্জি পেয়েছি। সেটুকু বলবো, তোমাদের যেটুকু মিলবে সেটুকু নেবে, যেটুকু মিলবে না সেটুকু ছেড়ে দেবে। জোর করে কিছু ফিট করতে যাবে না, কেননা আমার কাছে যেরকম যেরকম মেসেজ ডাউনলোড হবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়াটা আমার কাজ। তার মানে এটা নয় যে সবটাই নিতে হবে। চলো দেখে নি সান, সরি, টেম্পারেন্স কেন এসছে, টেম্পারেন্স কেন এসছে। এখানে কেউ তো আছো তোমরা যারা খুব ভালো, তোমাদের মধ্যে বন্ডিং ভালো, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, খুব ভালো তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। এখানে তোমার পার্টনার তোমার খুব নরম মনের মানুষ দেখে, এবং খুব ভালো মনের মানুষ দেখে, যার মনে দয়া মায়া আছে, যে মানুষের জন্য কিছু করতে চায়, যে অবলা জীবজন্তুর জন্য কিছু করতে চায়। এবং হয়তো তোমার পার্টনারও সেরকম মনের, ওই জন্য তোমাকে একটা আদর্শ পার্টনারের মতন দেখে, যে তুমি যদি তার পাশে থাকো, সে অনেক কিছু মিল খুঁজে পায় তোমার সাথে নিজের, এবং সে তোমার হারাতেও চায় না। কেন, কোথাও তার মনে হয় যে তোমরা যদি, তোমাদের একটা ভালো সম্পর্ক হলে তোমরা অনেক কিছু ভালো কাজও করতে পারবে। একটা জিনিস জানো, যে যখনই কেউ কোনো মানুষের সঙ্গে সোল কানেক্টেড হয় না, তাদের কিছু সোল পারপাস থাকে, তার জন্য ঈশ্বর একে অপরের জীবনে পাঠায়। তো তুমি হয়তো যেভাবে নিডি মানুষদের হেল্প করো, অবলা জীবজন্তুদের দেখো, তোমার পার্টনারও হয়তো মনে সেরাম আছে। তোমার পার্টনারও চায় যে তোমাদের সম্পর্কটা যখন ঠিকঠাক হয়ে যাবে, তোমরা দুজনে মিলে এই কাজগুলো তোমরা আরো ভালোভাবে করতে চাও বা পারো, কারণ এগুলো খুব ভালো চিন্তা ভাবনার মধ্যেই পড়ে। তো অতি অবশ্যই তোমার পার্টনার কোথাও একটা তোমাকে এমন ভাবেই নিজে ভাবে, যে সে জানে তোমার সঙ্গে তার যেটা মানিয়ে যায়, গুছিয়ে যায়, বা তোমার সঙ্গে যেটা অ্যাডজাস্ট হয়ে যায়, সেটা কোথাও আর হয় নাকি। তোমার সঙ্গে যেটা ফিল করে সে অন্য কোথাও ফিল করতে পারে না। তোমরা একে অপরের কাছ থেকে যেটা পাও সেটা অন্য কারো কোথাও পাওয়া সম্ভব নয়। সবটা আমি এখানে ভালোবাসা, কেয়ার, যত্ন এবং এনার্জির কথাই বলছি। তো অতি অবশ্যই বলবো, তোমার পার্টনার এখানে তোমার আচরণে বলো, তোমার কাজকর্মতে বলো, সেগুলো যেমন অ্যাপ্রিসিয়েট করে, এবং সে যথেষ্ট মুগ্ধ, কারণ তোমার খুব ভালো মনের মানুষ দেখে। তো আমার যে প্রশ্নটা ছিল যে তোমার পার্টনার কি তোমাকে ভালোবাসে, এক কথায় বলবো হ্যাঁ ভালোবাসে। তোমাদের ভালোবাসা একতরফা নয়, দুজনেই প্রচুর একে অপরকে ভালোবাসো, কেননা ফার্স্ট কার্ড বলছে তোমার পার্টনার লয়াল, এবং সে তোমার জাস্টিস দিতে চায়, কোনোভাবে তোমাকে হারাতে চায় না, বরঞ্চ চায় তোমার সাপোর্ট করো একে অপরকে, একে অপরের পরিস্থিতিটা বোঝো, কিছুটা কম্প্রোমাইজ, কিছুটা স্যাক্রিফাইস দিয়ে তোমরা সম্পর্কটাকে গুছিয়ে নাও। তোমার পার্টনার তোমার ম্যাজিশিয়ান দেখে, তোমার মধ্যে কিছু তো স্পার্ক আছে, তুমি খুব আধ্যাত্মিক, তোমার অরা এনার্জি গুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখে। এখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে জীবনের ব্লেসিং লাইট হিসেবে দেখে, এবং তোমার এখানে তোমার যে পার্টনার কাউন্টার পার্ট হিসেবে দেখে। তো তোমাদের সম্পর্ক কখনোই একতরফা নয়, তোমরা দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসো, তুমি যতটা ভালোবাসো সেও ঠিক ততটাই ভালোবাসে। যেহেতু শিব শক্তি কার্ড এসেছে, তো 50-50 করেই কিন্তু 100 হবে। শুধু 20-25% একটা পার্টনারের যে একটা এনার্জি পেলাম,
যে যাদের একটুখানি ইগো আছে বা হয়তো টাকা পয়সা নাম যশ খ্যাতির একটু অহংকার আছে, তাদের মধ্যে একটুখানি দুরকম মনোভাব কাজ করে যে আমি যখন পার্টনারকে বাঁচবো তো আমার যারা যোগ্য তাদেরকেই বাঁচবো, সেখানে আমি কোনো স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করব না। তো সেক্ষেত্রে হয়তো অনেক সময় পার্টনারকেও কম্প্রোমাইজ করতে পারে, কারণ সে হয়তো তার নিজের দিকটা দেখতে পারে যে আমার সঙ্গে কার ম্যাচ করবে, এবং সেটা খুব আমি কম পার্সেন্টেজই বলছি, 20 থেকে 25% এরকম থাকতে পারে, বাদ বাকি 70-75 কিন্তু খুবই ডেডিকেটেড এই সম্পর্কের মধ্যে। এবার তোমরা যতটুকু যেটুকু মিলবে সেটুকুই নেবে, আবারও বলবো যেটা মিলবে না সেটা জোর করে নিও না। সকল ব্যক্তির চারপাশে ভিড় থাকবেই, এটা খুব স্বাভাবিক। এবার সেখানে যেমন কিছু মানুষের আমি এনার্জি পেলাম যে সে সবাইকে স্যাক্রিফাইস করছে শুধুমাত্র তোমার জন্য, সেটা অনেক বড় কথা যে তার জীবনে অপশন থাকা সত্ত্বেও সে কোন অপশনের জায়গা খুলে রাখেনি, সে তোমাকে ভালোবাসে বলে তোমায় নিয়ে ভাবছে। কিন্তু 20-25% মানুষের কিন্তু ফ্রেন্ড সার্কেল প্রচুর বড়, প্রচুর কথাবার্তা কমিউনিকেশন স্কিল যেহেতু ভালো, যেহেতু নিজস্ব একটা জায়গা আছে, তো সেখান থেকে কিন্তু একটা ভালো রকমই অনেক জায়গায় তার যোগাযোগ আছে, এরকম নয় যে সে একজনের জন্য কোথাও থেমে আছে, সেও কিন্তু খুঁজছে যে তার জীবনে সব থেকে বেস্ট কে হবে, তার মতন কে হবে। তো সেখানে কিছু ক্ষেত্রে হয়তো সে স্যাক্রিফাইস করতে পারে নিজের পার্টনারকে যে না, আমার জন্য এ নয়, এর থেকে এটা বেস্ট, অনেক ভালো। সেখানে অপশনটা যেহেতু খোলা আছে, সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। একটা মজা দেখো, এই কার্ডটা 3 দিন ধরে আসছে তোমাদের সামনে, আমি এতক্ষণ ধরে সাফল করছি। তো আমি একটা কথা তো বলবো, সবার ক্ষেত্রে হয়তো হবে না, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে তো নিশ্চয়ই হবে। তোমরা খুব সাবধানে থাকো, এখানে কিছু গসিপ হবে তোমাদের সম্পর্ককে নিয়ে, যদি জানার অনেকেই জেনে থাকে তো জানবে যে অনেকেরই সহ্য হচ্ছে না এই সম্পর্কটা। এটা গসিপ হতে পারে, এটা আবার এই গসিপের বদলে আরো সাংঘাতিক যেটা, সেটা হচ্ছে এর নামে মিথ্যে বলা বলি হতে পারে, তোমার নামে আরেকজনের কাছে মিথ্যে বলা, আরেকজনের নামে তোমার কাছে মিথ্যে বলা, বা তোমাদের মধ্যে সেপারেশন আছে বলে তোমাদের একে অপরের কাছে মিথ্যে বলা, এরকম ধরনের একটা কিছু হতে পারে। আবার কোথাও গিয়ে কিছু স্পেল ওয়ার্ক হতে পারে। একটা কার্ড এই ডেক থেকে একই 3 দিন ধরে আসছে, তো কিছু তো মেসেজ দিচ্ছে মায়ের কার্ড যখন, আর মা দেখো এই ওষুধটা ধরেছে জীবটাকে, যা কিছু হচ্ছে তার মানে কথা বলা নিয়ে গন্ডগোল হচ্ছে। এখানে বলবো যারা সম্পর্ক বাঁচাতে চাইছো, আমি শুধুমাত্র তাদেরই বলছি, যারা চাইছো সম্পর্ক থাক, একটু যোগাযোগ করো, একটু কানেকশনটাকে ঠিক করে নাও, যাতে তোমরা একে অপরকে বুঝতে পারো, এটা হলো 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে হট করে এই মুহূর্তে যদি কেউ কারোর নামে কিছু বলে, তো সেটাকে বিশ্বাস না করে আগে সত্যিটা জানো, সম্পূর্ণ সত্যিটাকে জেনে তারপর ডিসিশন নাও। কোনো একজন মানুষ কিছু বললো আর তোমরা সম্পর্কতে ডিসিশন নিলে প্লিজ নিও না, এই সময়তে সেটা ক্ষতি করতে পারে তোমাদের সম্পর্কে। কারণ এখানে একটা গসিপ করা বা মিথ্যে লাগালাগি করে সম্পর্কটাকে নষ্ট করা, এখানে আমি একটা কথাই যেটা বলে দেবো, এক কথা যদি বলি, তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে বা তোমাদের যে সম্পর্ক নিজস্বতাটা আছে, সেখানে কোথাও একটা কেউ তো চেষ্টা করছে সেটাকে একদম নষ্ট করে দেবার, সেই জিনিসটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে। কেননা কমিউনিকেশনটা একটা এমন ব্যাপার, সেটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে যে কোনো সম্পর্ককে ভেঙে দিতে একটু সময় লাগবে না। তো ঠিক সেরকম ভাবে এখানে ঠোঁট চক্র, কথা আমরা কোথা দিয়ে বলি, গলা, তো ঠোঁট চক্র, এখানে কারুর তো আছে যার ভাষা খুব বাজে, যার ভাষা খুব বাজে। আর ভাষা বাজে মানে আমি এখানে ওই ভাষা, এমনি ভাষার কথা বলছি না যে ভাষা শুনতে বাজে লাগে, এই ভাষা হচ্ছে তোমার হয়তো সুন্দর করে করেই বললো, কিন্তু তোমার তার মনে খুব বিষ, সেটা হয়তো কারুর কানে গেল, আর জানো তো কানে বিষ গেলে কি সাংঘাতিক তার পরিণাম হতে পারে। তো এখানে তোমরা একটু অ্যালার্ট থাকো, যার তার কথা বিশ্বাস করে নিও না, বিশেষ করে নিজেদের সম্পর্ক নিয়ে তো একদমই নয়। পার্টনারের উপর ট্রাস্ট করো, সেখানে যদি কিছু সমস্যা হয় তার সঙ্গে সরাসরি কথা বলো, তারপর সত্যিটা জেনে তোমরা তোমাদের মতো নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। কিন্তু কারুকে মধ্যিখানে কারুর কথা শুনে মাথা গরম করে এমন কিছু করো না। এখানে তোমাদের যে কমিউনিকেশনটা আছে সেটাকে ব্রেক করার জন্য কিছু একটা চলছে, আমি স্পষ্ট করেই বলে দিলাম যে এখানে দেখো কমিউনিকেশনটাকে নষ্ট করার জন্য কিছু হচ্ছে, কেন কমিউনিকেশনটা বন্ধ হলে তবে সম্পর্ক নষ্ট হয়। তো তোমাদের মধ্যে কথাবার্তা, তোমাদের মধ্যে বোঝাপড়া, তোমাদের যে নিজস্বতা আছে সেটাকে নষ্ট করার জায়গা হচ্ছে। আর মা কিন্তু এখানে বসে লড়াই করছে, তার মানে মার বক্তব্য তোমরা তোমাদের জায়গা ছাড়বে না,
তোমাদের জায়গা থেকে সেখান থেকে যে নেগেটিভিটি দিচ্ছে তাকে অ্যাভয়েড করো, নিজেদেরকে প্রোটেক্ট করো, কিন্তু নিজের জায়গা ছাড়বে না, সেখান থেকে তোমরা ভিক্টরি পাবে। তো দেখো, যে বাজে করছে তার সঙ্গে বাজে করতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু যে বাজে করছে আমাকে চুপচাপ যে তার বাজেটা হতে দিতে হবে সেটারও কোনো মানে নেই। সেখান থেকে নিজেকে প্রোটেক্ট করো। একটা কার্ড বারবার আসে মানে সে নিশ্চয়ই কিছু বলতে চায়, কারুর না কারুর তো এটা কাজে লাগবেই। যার লাগবে সে নিও, যাদের লাগবে না তারা ছেড়ে দিও। চলো দেখি নি একটু চান। যেহেতু আমি অনেকগুলো চা আমারও নিয়েছি, এবার হয়ে গেছে কি বাকিটা ছোট, হাঁড়িগুলো সব পড়ে যাচ্ছে। চলো, অনেকগুলি উঠে এলো, আরো একটা চলে এলো, ফেরত দিতে পারবো না। চলো, ফেরত দিব না, আমি সবগুলোই বলে দেবো। ফার্স্টেই বলবো, তোমরা চাও যে তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন আসুক, তোমরা মন থেকে চাও যে সম্পর্কের মধ্যে ভালো ট্রান্সফরমেশন আসুক। প্রজাপতি হওয়ার আগে না প্রজাপতিকে প্রচুর কষ্ট করতে হয়, তোমরা সেই কষ্টটা করছো, তো তোমাদের সম্পর্ক নিশ্চয়ই ভালো প্রজাপতির মতোই হবে। এখানে দেখো, তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সুন্দর একটা ফুল এসছে, তোমরা চাও মন থেকে ফ্লাওয়ারিশ করুক। সম্পর্কতে তোমরা চাও সুন্দর করে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমরা কেউ কারোকে লাকি ভাবো, কার্ডেও আমরা দেখেছি তোমরা ভাবো কেউ কারোকে লাকি, সান এনার্জি পেয়েছি। দেখো, তোমরা এখানে অতি অবশ্যই তোমরা একে অপরকে নিজেদের জগৎ ভাবো, যেমন টেম্পারেন্স কার্ড পেয়েছি, তোমরা একে অপরের সঙ্গে ফুল কানেক্টেড, সেরকম ভাবে তোমরা একে অপরকে নিজের জগৎ ভাবো। এখানে ফেয়ারিদেরও তোমার আশীর্বাদ আছে। এখানে তোমরা কেউ আছো যারা খুব ভালো মেডিটেশন করো, খুব ভালো, কার্ডেও পেয়েছি যেটা, যে কেউ আছো ম্যাজিশিয়ান। তো এখানে দেখো, খুব কেউ আছো যে স্পিরিচুয়াল, যে বুঝতে পারো যে কার নেগেটিভিটি বেশি কার পজিটিভিটি বেশি, এগুলো বুঝতে পারো। এখানে আমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে সম্পর্কে। তোমরা দুজনেই চাও যে ফ্লাওয়ারিশ করুক, কারণ সম্পর্কটা তোমাদের একতরফা নয়। এখানে গান দিয়ে তোমরা কানেক্টেড হতে পারে, কেউ খুব ভালো গান গাও বা গানটা পেশা। এখানে যারা সেপারেশনে আছো মোটেই ভালো নেই। আবারও বলবো, এখানে দেখো, এখানে কেউ আছো যারা শিব ঠাকুরের পুজো করো, এটা 3টে বেলপাতা এসছে, তো শিব ভক্ত তোমরা কেউ আছো। এছাড়া বলবো, যদি প্রোটেকশন চাও, যেমন এই মায়ের কার্ডটা দেখে বললাম, যদি নিজেদের প্রোটেক্ট করতে চাও তো প্লিজ কোনো ঠাকুরের কাছেও তোমরা একটুখানি বলো প্রোটেকশন দিতে। এখানে দেখো, যে কোনো তোমরা কাজ করছো, সেই কাজগুলো যে করছো কোনো এনার্জি কিন্তু তোমাদের নষ্ট হচ্ছে না। একটা গাছে যদি অনেক মানে খেটে যখন গাছটা বড় হয় তখনই ফুল ফল আসে, তো তোমরাও কিন্তু তোমাদের ভালো ফলটা পাওয়ার সময় চলে এসছে। তো অতি অবশ্যই তোমরা যে যে কাজগুলো করছো সব পজিটিভটা করো, তারপর কিছু ভালো তোমরা পাবে। এখানে দেখো, তোমার দরকার হচ্ছে দুজনেরই মূলাধার চক্রকে হিল করো। যতক্ষণ না তোমাদের মূলটা স্ট্রং হচ্ছে ততক্ষণ কিছু তোমাদের এই সম্পর্কের মধ্যে ওঠা পড়া লেগে আছে, বারবার যে কেউ এসে নষ্ট করতে পারছে, সেটাকে বন্ধ করতে গেলে মূলটাকে স্ট্রং করো, মূলাধার চক্রের উপর কাজ করো, দেখো অনেক ভালো কিছু হবে। আর লাস্ট টাইম কি বলবো সেটা হচ্ছে ডেভিল। কেউ তো আছে যে সম্পর্কটা বন্ডিংটাকে নষ্ট করতে চায়, কেউ তো আছে যে এর কথা ওকে বা ওর কথা ওকে বা মিথ্যে কিছু মধ্যিখানে বলে সম্পর্কটাকে নষ্ট করতে চায়। মোট কথা, তোমাদের মধ্যে যে কমিউনিকেশনটা আছে সেটাকে সে একদম ব্রেক করতে চায়। কেউ তো আছে যে খুব চোখ দিয়ে বসে আছে, তার এনার্জিটা একদম ভালো নয়। যারা ভাইব্রেশন বুঝতে পারো, যেমন এখানে পেলাম যে কারোর তো কারোর আছে হাই ভাইব্রেশন আছে, তারা ঠিক বুঝতে পারবে। যাদের ভাইব্রেশন খুব ভালো আছে তারা ঠিক বুঝতে পারবে কোনটা খারাপ ভাইব্রেশন, এবং তারা সুন্দর করে তাকে অ্যাভয়েডও করে যাবে। তো তোমরাও সেটাই করো, অ্যাভয়েড করাটাই একমাত্র কাজ। একটু দেখে নাও এর মধ্যে কি আছে। একটা হচ্ছে এসছে জেড, কারোর নাম হতে পারে। একটা এসছে এফ, ফেব্রুয়ারি মাস হতে পারে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মাস, আবার এটাও হতে পারে যে ফ্লেম কথাটা মাথায় আসছে। তো তোমরা একে অপরের সঙ্গে যেহেতু কানেক্টেড, টেম্পারেন্স কার্ড এসছে, তো অতি অবশ্যই তোমাদের ফ্লেম একই হবে। ফ্লার্ট কথাটা মাথায় এলেও হতে পারে তোমাদের, যেমন আমরা বললাম না যে 25% পার্টনারের এরকম এনার্জি আছে, তাদের প্রচুর অপশন খোলা আছে, আর তারা খুব সুন্দরভাবে তার সঙ্গে ট্রিটও করে, মানে যার যার সঙ্গে কথা বলে তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলে, তাই জন্য তারাও আকর্ষিত হয়ে তার সাথে কথা বলে। তো এরকম কথোপকথন তাদের মধ্যেও চলে, এরকম আছে কারো হয়তো ফ্লার্টিয়াস নেচার আছে কারো।
ফ্রেন্ড কথাটা এলো, আমি একটু আগেই বললাম যে ফ্রেন্ড সার্কেল আছে কারোর বড়, ফ্রেন্ড সার্কেল আর অপশন সার্কেল দুটোই বড় আছে। আচ্ছা, এখানে আর এসছে, হ্যাঁ, র্যাবিট এনার্জি হতে পারে, কারো হয়তো এখানে খুব কিউট এনার্জি, আবার রিবার্থ তো হতে পারে, নতুন করে আবার শুরু, হ্যাঁ, রিফ্রেশ কথাটা মাথায় এলো। এখানে পি, দেখো, প্রসপারিটি, প্র্যাকটিক্যাল, প্রোগ্রেস, পি দিয়ে কারো নামও হতে পারে, পলিটিক্স, পিওর, এই কথাগুলি মাথায় এলো। এবার তোমরা দেখো, আচ্ছা একটা জিনিস দেখো, এই এফটা থেকে যেটা মাথায় এলো সেটা হচ্ছে, দেখো, ফেক আর ফলস, এই কথা দুটো মাথায় এলো, তোমরা যেমন যেমন মিলবে সেরকম সেরকম। আজকে এই পর্যন্তই। একবার তোমাদের ওয়ার্ড গুলো বলে দিই, আর জেড এফ পি, নামের অক্ষর হতে পারে। তবে যদি বলি তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, তো হ্যাঁ ভালোবাসে, এখানে কোনো একতরফা ভালোবাসার গল্প নেই, এখানে তুমি যতটা ভালোবাসো তাকে, সেও তোমায় ততটাই ভালোবাসে। এবং প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকাটা ভীষণভাবে দরকার, যতটা পজিটিভ থাকবে ততটাই পজিটিভিটি দেওয়া নেওয়া করতে পারবে, এবং পজিটিভিটি দরকার সম্পর্কটাকে ঠিক রাখতে গেলে। তার সাথে আরো একটা কথা বলবো, যেটা হচ্ছে যে যত যাই সবার জন্য কিছু করো না কেন, প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, নিজেদেরকে প্রোটেক্ট করো, এখানে তোমাদের প্রোটেকশনের ভীষণ দরকার। অতি অবশ্যই যাকে বিশ্বাস করো তাকে প্রোটেকশন দিতে বলো, প্রোটেক্ট করো, নিজেদের মধ্যে কমিউনিকেশনটাকে এতটাই সুন্দর করো যে কেউ এসে ভাঙতে পারবে না। তো অতি অবশ্যই বলবো যে, আমি দেখো একটা জিনিস একটু বলে দিই, লাস্টে কার্ডটার সঙ্গে সঙ্গে যে আমি যে বলছিলাম, যখন সান কার্ডটা দেখছিলাম যে 25% পার্টনারের প্রচুর অপশন খোলা আছে। এবার যখন অপশন খোলা থাকে, তখন যদি জানতে পারে কেউ যে ধরো অপশন দু তিনজন চারজনের সঙ্গে সে হয়তো ডিল করছে, এবার যদি কেউ কারোকে চেনে তার মধ্যে, তো অতি অবশ্যই তারা তখন শত্রু হয়ে যাবে যে কিভাবে আমি আমি আমার জায়গাটা করব, ওকে এখান থেকে সরাবো, এই নোংরামি গুলো চলতেই থাকে। তো সেক্ষেত্রেও তোমাদের হয়তো এর নামে ওর নামে বাজে কথা বলা বলি হচ্ছে। তো যেখানে এরম এরম ধরনের সিচুয়েশন হবে, সেখানে সবসময় নিজেকে একটু বুঝে নিয়ে চলবে, যে যেটা করনি সেই দোষটা যেন কখনোই তোমাদের উপরে এসে না পড়ে। আর আরো একটা কথা হচ্ছে যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, যেটা ভীষণভাবে দরকার। দেখবে কিছু না কিছু তোমরা একটা ভালো নিশ্চয়ই রাস্তা পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।